হরে কৃষ্ণ। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমার শরীর অসুস্থতার কারণে আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি। আজ হুগলির এক বৃহত্তম পবিত্র স্থান তোমাদের দর্শন করাবো। তো আমি তো আর বড়সড় ইউটিউবার নয়, ছোটোখাটো মানুষ, যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো, রাজবল্লভী মায়ের কাছে এসেছি, রাজবলহাটে। এই মাতৃ দোকানটা দেখছো, এখান থেকে নিয়ে আমরা টিকিট সংগ্রহ করেছি এবং ডালা কিনেছি। বাইরের আশপাশটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমরা সবাই টোটো থেকে নামলাম। যে ডালাগুলো না, ডালাতে মানে প্যারা দিয়ে পুজো সিস্টেম আছে। আমরা একটু সন্দেশ দেবো বলে আমার বন্ধুকে নিয়ে আমি বাইরের চারপাশটা দেখলাম এবং একটা মিষ্টির দোকান খুঁজছি। সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরটার বাইরেটা। আর এই মন্দিরে আসতে গেলে কেমন কি টিকিট করতে হয়, কত কি টাকা লাগে বা ভাড়া লাগে, কোথা থেকে কি বাস চাপতে হয়, সবটা আমি নেক্সট টাইম ভিডিওতে দিয়ে দেবো। এবং যদি কারো একান্তই জানার ইচ্ছে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং কারো যদি আসার ইচ্ছা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। এবং নেক্সট টাইম আমি কিভাবে গেছি না গেছি সেই ভিডিওটাও আমি তোমাদের দিয়ে দেবো। এর চারপাশটা বিভিন্ন পুজো মানে পুজো সামগ্রী পাওয়া যাবে এখানে। সমস্ত কিছু খাওয়া দাওয়া, মিষ্টান্ন, মেলা সব কিছুই আছে। তো আমার মিষ্টির দোকানটা দেখা হয়ে গেল, দেখে মিষ্টি কিনে নিয়ে এটা হলো মন্দিরের মেন গেট। এটা হলো মেন গেট, এখান দিয়ে আমরা ঢুকলাম। এই যে দিদি বন্ধু সব পুজো দেবে। এটা হচ্ছে মন্দির চাতাল, এখানে সব মানুষ বিশ্রাম করে। পাখা চলছে। মন্দিরের চারপাশটা মার্বেল দিয়ে বাঁধানো এবং খুবই সুন্দর, অপূর্ব। এই জায়গায় যেতে না যেতেই মন পবিত্র হয়ে যাবে। এটা মায়ের মানে বিভিন্ন সাইডে শিব মন্দির সমস্ত কিছু আছে। আর আমরা যেদিন গেছিলাম, রবিবারে গেছিলাম, খুবই ভিড় ছিল, তাই বেশি ভালো করে ভিডিও করতে পারিনি। যতটা পেরেছি দেখাচ্ছি। পুজোর লাইন পড়ে গেছিলো, তো এটা পুজোর লাইন ছিল। আমরা সব লাইন দিয়ে পুজো দিলাম। আমি দিইনি, বন্ধুরা সব দিয়েছে, স্ত্রী দিয়েছে, সবাই মিলে পুজো দিয়েছে। ওরা লাইনে দিতে গেল, আমি তোমাদের চারপাশটা ঘুরে দেখালাম যতটা পারছি। আমি কিন্তু আগেই বলেছি আমি ভালো ক্যামেরাম্যানও নয় আর বড়সড় ক্রিয়েটারও নয়। মন্দিরের সামনে এসে সব দিদিরা দাঁড়িয়ে আছে, লাইন দিয়েছে, পুজো দিচ্ছে। আমি চেষ্টা করছি, এত ভিড় ক্যামেরা তো করা যাচ্ছেই না। কতক্ষণে মায়ের মুখটা দেখবো, ছটফট ছটফট করছি। আর মাকে আজকে এত সুন্দর সাজিয়েছে, কি অপরূপ সুন্দরী মাকে লাগছে যে বলে বোঝাতে পারবো না তোমাদের। তোমরাও দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে মাকে। কিন্তু এত ভিড় মায়ের কাছে পৌঁছাতেই পারছি না। একবার চেষ্টা করছি এদিক দিয়ে যাই, একবার চেষ্টা করছি এদিক দিয়ে যাই। তো আমার মতো আরও কত ক্রিয়েটার আছে, সবাই চেষ্টা করছে। এখানে মায়ের বলি হয়, ছাট বলির প্রথা আছে, সেটাও তোমাদের ঘরে দেখালাম। এই যে মায়ের একটু একটু দেখা যাচ্ছে, তো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। কতটা সুন্দর যে লাগছে, তোমরা দেখলে তোমরাই বুঝতে পারবে যে কত সুন্দর মা। মায়ের নাম আমি আগেও বলেছি, আরেকবার বলছি, রাজবল্লভী মাতা। তো রাজবলহাটে এর জন্যই রাজবলহাট বিখ্যাত। তো কেউ যদি মায়ের দর্শন মানে আসতে চাও মায়ের জায়গায়, আপনি অ্যাড্রেস জানান না, কিছু না, কীভাবে আসতে হবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি জানাবো। এবং আমার পেজটাকে ফলো করে দেবো, তাহলে আর আমার জানানোর প্রয়োজন পড়বে না। আমি নেক্সট ভিডিও দেবো, হয়ে যাবে। তো অনেক চেষ্টা করে মায়ের ভিডিও একটু করলাম, মন ভরে গেল। তোমাদেরও যেন ভালো লাগে। দেখো মায়ের এখানে আর একটা প্রথা চালু আছে। অনেক জায়গায় আমি একটা সিস্টেম দেখেছি, মায়ের এখানে একটা সিস্টেম খুব ভালো লাগলো যে মায়ের পুজো নেওয়ার সময় না, পুজো নিচ্ছে, নাম লিখে নিচ্ছে এবং সেটাকে নামটাকে নাম কাশ্যপ লিখে নিচ্ছে, নাম গোত্র লিখে নিচ্ছে। লিখে নিয়ে মায়ের কাছে অর্পণ করে পুজো করে আপনাকে আধ ঘন্টা বাদ আসতে বলছে।
এবং এসে আপনার প্রসাদ নিয়ে যেতে বলছে। এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। আমিও প্রথমবারই গেছিলাম জামাইয়ের সঙ্গে। এই সিস্টেমটা মায়ের এখানে খুবই ভালো। প্রসাদ প্রথমে পুজোর ডালা নিয়ে নিচ্ছে, নাম লিখে নিচ্ছে, লিখে দিচ্ছে, 8 ঘন্টা বাদ আপনাকে আসতে বলছে, আপনাকে আপনার প্রসাদ সব কিছু দিয়ে দিচ্ছে। এই সিস্টেমটা খুবই ভালো, নাম বক্তব্য বেশ ভালো লাগলো আমার। অনেক জায়গায় এই সিস্টেমটা এখন নেই, কিন্তু এখন এই মায়ের কাছে যে সিস্টেমটা আছে দেখে খুব ভালো লাগলো। তো মায়ের মন্দিরের ভেতরে এখানে ধূপ মোমবাতি জ্বালাতে হয়, সব ধূপ মোমবাতি জ্বালাচ্ছে। ওই যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটটা হলো মায়ের ভোগঘর, ভোগের স্থান, ভোগ খাওয়ানো হয়। এখানে ভোগের একটা বিশেষ প্রথা আছে, সেটাও আপনাদের এখানে বলবো। তার আগে মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখিয়ে দিই। শিব মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন। আর মহাদেব। এখানে কিন্তু ভোগ পেতে গেলে টোকন সংগ্রহ করতে হবে। আমি অটো থেকে নেমে একটা মাতৃভাণ্ডার দোকান দেখিয়েছিলাম আপনাদের, তো ওখান থেকেই টোকন কেটে নিতে হবে আপনাকে ভোগ গ্রহণ করার জন্য। মাথা পিছু 40 টাকা করে টোকন, ওখানেই টোকন কাটবেন, ওখানেই ডালা নিতে হবে, এরকম সিস্টেম। একটা মন্দির আপনাদের দেখালাম। টোকন আপনি যে কোনো দোকান থেকে নিতে পারবেন, মানে যে কোনো দোকান বলতে পুজোর যে সমস্ত দোকানগুলো আছে। আমরা মাতৃভাণ্ডার থেকে নিয়েছিলাম, মানুষটাও খুব ভালোও লাগলো ব্যবহারটা। তো সব কিছু আপনার দায়িত্ব রেখে দেবে, এবং টোকন কেটে আপনি ফোনে চাইলে টোকন কেটে রাখতে পারেন যে দাদা আমি আজ যাবো 8টা কি 10টা। আমরা যেমন 9টা টোকন কাটতে বলেছিলাম দাদাভাই, আমরা যেমন 9টা টোকন কেটে এবং ওনার কাছ থেকে ফুল মালা পুজোর সামগ্রী ওনার কাছ থেকে নিতে হবে। তো ওনার কাছ থেকে ফুলের ডালা মালা নিয়ে টোকন নিয়ে আমার মন্দিরে এসে পূজা দিয়ে মায়ের ভোগ খেয়ে বাড়ি এসেছিলাম। যাই হোক, এখানে কিছু জলযাত্রী আছে যারা মায়ের চরণে জল দেবে বলে অনেক দূর থেকে জল এনেছে, এবং আর এই যে দাদা ভাইয়েরা অনেক দূর থেকে এসছে। মায়ের মূল মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। সবটাই দেখানোর চেষ্টা করছি যতটা পারছি, বুঝতেই পারছো। আমাদের হাতে সময় খুবই কম ছিল। আমরা এক জায়গায় গেছিলাম দিদির বাড়ি মন্দিরে ঘুরতে গেছিলাম, বাড়ি আসার দূর আমাদের এখান থেকে। তো বাড়ি আসতে খুব অসুবিধা হতো, দেরি হয়ে গেলে, ওই জন্য তাড়াতাড়ি করছিলাম, ওই জন্য ভিডিও অতটা করতে পারিনি। যতটা পেরেছি দেখালাম। এটা মায়ের পুকুর, মায়ের একদম মানে কি বলবো মূল মন্দিরের গেট থেকে সামনে। যাক, পুজো আজা দেওয়া হয়ে গেলো, এবার সবাই একটু টিফিন করবে, যেহেতু পুজো দেবে সব না খেয়েই ছিল। একটু আখের রস খাচ্ছে সব দিদি, জামাইবাবু, ভাগনা ভাগ্নি, বৌদি, সবাই মিলে একটু টিফিন করে নিলাম। এই যে জামাইবাবু, জামুর পেছনে ওই যে আমার বন্ধু বসে আছে। এখানে মানে খাওয়ার কোনো অসুবিধা নেই, এই যে আমরা টোকন সংগ্রহ করেছিলাম, টোকন সিস্টেমে ভোগ করে চলে এসেছে। এটা নতুন হয়েছে এবং একটা ভোগ করে আছে, এখানেও খাওয়াই, এখানেও খাওয়াই। আমি যেন বলছি না, ভোগের একটা এখানে ভোগে না কোনো রকম মানে আমিষ নিরামিষ ব্যাপার না, এখানে সব রকম মানে মাছ ছাড়া এখানে মাকে ভোগ দেয় না। মানে মাছ দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি, ডাল আর অন্ন, মানে ডালটাও মসুর ডাল। সবাই বলে না মন্দিরে আঁশ চলে না, এটা খেতে নেই ওটা খেতে নেই, কিন্তু এখানে সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। আপনাকে এখানে মাছ ছাড়া অন্য দেবেই না, এখানে মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয়, আর ডাল হয়, আর অন্ন, আর পরমান্ন হয়, যেদিন যেমন হয় এখানে। এই যে আমরা এই টোকনটা সংগ্রহ করেছিলাম, আর এই যে আমাদের থালা এসে গেছে, থালাতেই দেবে, থালা দিচ্ছি। মানে মাছ ছাড়া এখানে কোনো রকম খাবার হয় না, ওই খাবার মায়েরকে ভোগ লাগবে, তারপর আমরা যতই মানুষ আসুক সবাই খাবে, মাত্র 40 টাকা। এই যে টোকন না হলে আবার খাবার দেবে না আপনাকে,
অবশ্যই সবাই টোকন কাটবেন, তবেই মায়ের ভোগ খেতে পারবেন। এই যে টোকন নিতে এসছে, টোকন আপনাকে দিতেই হবে। টোকন সব নিয়ে চলে গেল। এই যে অন্ন দিচ্ছে, অন্ন দিতে দিতে আমার কপালে একটা মানে কী বলবো, এত একটা আনন্দের বা আমার কপাল, আপনারা যা খুশি বলতে পারেন, মায়ের আশীর্বাদ, মায়ের একটা এমন একটা আশীর্বাদ পেয়েছি যে আপনাদের না বললে বিশ্বাস করতে পারবেন না। এত মানুষের মধ্যে না দেখবেন, এইখানেই বুঝতে পারবেন আমি কত বড় মায়ের আশীর্বাদ। প্রথমবার এসে মায়ের চরণে অর্পণ করা পুষ্প আমার পাতে পড়েছে, মানে আমার থালাতে পড়েছে। সবাই তো দেখছে আমাকে, সবাই বলছে মায়ের আশীর্বাদ পেয়েছে, ফুলটা ভালো করে যত্ন করে রাখো। আমি খুব আনন্দ পেয়েছি মায়ের পুষ্পটা পেয়ে। তো সবাই বলছে কপাল খুলে যাবে তোমার, জামাইবাবু বলছে, বন্ধু বলছে, এমনকি আমি যারা বলছি না তারাও বলছে, সবাই বলছে। আমি সবার কথা শুনে এবং আমারও এত আনন্দ লাগলো যে পুষ্পটাকে তুলে আমি পকেটে, নিজের কপালে ঝুলিয়ে পকেটে তুলে রাখলাম। সেই পুষ্পটা পরবর্তী কাজে আমি যত্ন করে রেখে দেবো, কারণ মায়ের আশীর্বাদে ফুল এত মানুষের মধ্যেও আমাকে এই মা দিয়েছে। আমিও চিন্তা করে দেখলাম না সত্যি, আর সবাই তো দেখছে ফুলটাকে, আমার বন্ধু জামাইবাবু সবাই বলছে তুই মায়ের আশীর্বাদ পেয়েছিস, মায়ের আশীর্বাদ পেয়েছিস। আপনারাও চিন্তা করুন যে সত্যিই তো এত মানুষের মধ্যে থাকতে মা আমার চরণে, আমার আমার সরি আমি একটা ভুল কথা বলে ফেলেছি, মা আমার থালাতেই কেন দিয়েছিল আমি চিন্তা করে পাচ্ছি না। যাই হোক, খুব ভালো লাগলো। তারপর দেখলেন তো আপনারা মসুর ডাল, আর এইটা হচ্ছে পুঁই শাক আছে, এর মধ্যে আরও কী সব ছিল বুঝতে পারিনি, আর চিংড়ি মাছ ছিল। আজকে মাছটা ছিল চিংড়ি, আর লাস্টে পরমান্ন দিই শেষ। এবং কিছু মায়ের দর্শন লাশ আপনারাও দেখে নেন। সকলের দিন শুভ হোক। মায়ের আশীর্বাদ তো আমি পেলাম, আপনারাও যদি পেতে চান অবশ্যই চলে আসবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। হরে কৃষ্ণ, জয় মা রাজবল্লভী মাতা কি জয়। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার